বিনামুখী বজ্রপাত কি? রাজনীতি তো সম্ভাবনার জায়গা, কিন্তু তারপরেও একটা শখ থেকেই যায়। যখন বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন বিজেপিতে তার সহকর্মীরা যারা ছিলেন তারা কি বলছেন? অর্জুন সিং বলছেন সুবিধাবাদী বাবুল সুপ্রিয়। একজন শিল্পী ছিলেন, কোনো রাজনৈতিক ক্যারিয়ার ছিল না, তাকে নিয়ে এসে মন্ত্রী করলো দুবার। মন্ত্রী থেকে সরিয়ে দিল, তার জন্যই দল পরিবর্তন করতে হলো। যারা শুধু রাজনীতির সুবিধার জন্য করেছে, বাবুল সুপ্রিয় মাঠে ময়দানে লড়াই না করে মন্ত্রী হয়ে যাওয়ার পরে এরকমই আশা, এটা আমাদের দলকেও বোঝা উচিত কি এই ধরনের লোককে ফট করে মন্ত্রী বানিয়ে দেবে, কালকে দলকে গুড বাই করে দেবে নিজের স্বার্থে জন্য, এটা দল तो व्यक्तिगत स्वार्थ और देश का स्वार्थ, वो देश के हित में जो काम करते हैं पद के लिए कुछ छोड़ते नहीं। ये बाबुलदार जो किया खुद अपना हित के लिए, कोई बड़ा मौका लेने के लिए काम किया। वो पहले जनता के सेवा का आश्वासन दिया, 2 बार पहले 5 साल तो मंत्री था, लेकिन वो खुश नहीं किया, आदमी के लिए खुश नहीं किया। मंत्री था तब भी इलाका में कोई उन्नयन नहीं कर पाए, इसीलिए मंत्री पद से हटा दिया पार्टी ने। কালকে ওনার কাছে যখন সবকিছু পদ ছিল, উনি একটা জায়গায় ছিলেন, তখন বিজেপি পার্টিতে ছিলেন, তা মানে কিসের জন্য, রোষের জন্য গেছেন, উনি খুব চিন্তা ভাবনা করে হয়তো নিয়েছেন। অল দ্য বেস্ট। টুইট করেছেন তথাগত রায় টুইট, পশ্চিমবঙ্গেও বিজেপিকে বিপদে ফেলছে বিশ্বাসঘাতকরা, তবে বাবুল প্রথম বিশ্বাসঘাতক নন। ব্যক্তি পুজো কখনো মতাদর্শকে হারাতে পারবে না। টুইট। ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যার হয়ে তারকা প্রচারক হিসেবে প্রচার করতে যাওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয়, কিন্তু বাবুল সুপ্রিয় প্রচার করতে যেতে চাননি। কিন্তু এবার বাবুল সুপ্রিয় রাজি প্রচার করতে যেতে তৃণমূলের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তিনি ভবানীপুরে প্রচার করতে যেতে রাজি। বললেন বাবুল সুপ্রিয়, শুনুন। मुझे ऐसा नहीं लगता है कि ममता दीदी को बाबुल सुप्रियो के प्रचार की कोई जरूरत है। अगर मुझे कहा जाएगा, अगर मैंने एक ऑर्गेनाइजेशन को ज्वाइन किया है, पार्टी को ज्वाइन किया है, दीदी के साथ बात हुई, अभिषेक के साथ इतना समय हमने बिताया, जो हमें पार्टी कहेगी आगे के दिनों में हम वही करेंगे।